চরমনায় পীর সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলন গত এপ্রিলে ইসলামী দলগুলোকে এক মঞ্চে আনার চেষ্টা শুরু করে। তখন জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস এই তিনটি নিবন্ধিত দল তার সঙ্গে সমঝোতায় আসে। এরপর জামায়াতের সঙ্গেও কয়েকবার অনানুষ্ঠানিক বৈঠক হয়। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আসন্ন নির্বাচন হবে জামায়াত সহ ইসলামপন্থীদের জন্য একটি চ্যালেঞ্জ। নির্বাচনী তফসিল, প্রার্থী বাছাই ও মাঠ পর্যায়ে অবস্থান বিশ্লেষণ করে জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত আসবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এভাবেই দৃশ্যমান হচ্ছে নতুন মেরুকরণ। বিএনপির পাল্টা শক্তি হিসেবে উঠে আসতে সক্রিয় হয়ে উঠেছে একাধিক ইসলামপন্থী দল। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য ছোট দলগুলো একযোগে নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে। এসব দলগুলোর লক্ষ্য সব আসনে একক প্রার্থী দিয়ে একটি শক্তিশালী বিকল্প ভোট বাক্স তৈরি করা, যাতে বিএনপির বিকল্প হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করা যায়। ইতোমধ্যে ইসলামপন্থী কওমি ঘরানার ৫টি দলের মধ্যে একটি লিয়াজু কমিটি গঠিত হয়েছে, যারা সম্ভাব্য সমঝোতার কাঠামো নির্ধারণে কাজ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে মানুষ এখন একটি বিকল্প শক্তিকে সামনে আনতে চায়। সেজন্য একটি সম্মিলিত জোটের চিন্তা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এমন ধারণা থেকে ইসলামপন্থী ও মধ্যপন্থী দলগুলো বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রস্তুত করছে। এই দলগুলো সংবিধান সংস্কার, নির্বাচনী পদ্ধতির পরিবর্তন, সরকার প্রধানের একক নিয়োগ ক্ষমতা কমানো সহ নানা বিষয়ে প্রায় অভিন্ন মত পোষণ করেছে। জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি ও খেলাফত মজলিস সহ অনেক দল সংসদের উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে মত দিচ্ছে। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বদলের বিষয়েও তাদের ঐকমত্য রয়েছে। বিএনপি যদিও সংস্কার নিয়ে আলোচনা করছে, তবে সংখ্যানুপাতিক পদ্ধতির জটিলতা, স্থানীয় সরকার নির্বাচন এখন সম্ভব নয় এমন মত দিয়ে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে অবস্থানগত পার্থক্য তৈরি করেছে। এ ব্যবধানই ইসলামপন্থীদের মধ্যে নিজেদের মধ্যে সমঝোতার জায়গা করে দিচ্ছে। ইতোমধ্যে ইসলামী আন্দোলন সংস্কার চায় দাবিতে এক মহাসমাবেশ করে, যেখানে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন ইসলামী দলের নেতারা উপস্থিত ছিলেন, কিন্তু বিএনপির কেউ ছিলেন না। এতে বোঝা যাচ্ছে নির্বাচন ও সংস্কার ইস্যুতে ইসলামপন্থী দলগুলো বিএনপির বিরুদ্ধে একটি বিকল্প প্ল্যাটফর্ম তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।